বারুইপুরে নৃশংস ঘটনা, যেখানে নাবালিকা ক্লাস 6 এর ছাত্রী যাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ উঠেছে, আর সেই ঘটনায় আগেই 3 জনকে গ্রেফতার করা হয়েছিল, এবার আরও একজনকে গ্রেফতার করলো পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, এবার কাকে গ্রেফতার করা হয়েছে, কিভাবে পুলিশ এর হদিশ পেল? দেখো, যে বিষয়ে বলবো সেটা হচ্ছে ধর্ষণ ও খুনের ঘটনা। ইতিমধ্যে যে বিষয়টা পুলিশের কাছে উঠে আসে, মোট 4 জন অভিযুক্ত রয়েছে। এই 4 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করা গেল এবং চতুর্থ জন সে হচ্ছে পালিয়ে বেড়াচ্ছিল। গতকাল রাত্রেবেলা, গভীর রাত্রে বসিরহাট এলাকা থেকে কবির মোল্লা নামে ওই এলাকারই বাসিন্দা এক ব্যক্তি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং এসটিএফ এর গোয়েন্দারা এবং জেলা পুলিশের যে টিম, তারা হচ্ছে যৌথভাবে তল্লাশি করছিল। 3 জনকে জিজ্ঞাসাবাদ করে কবিরের নাম উঠে আসে এবং সেই কবির মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ নাবালিকাকে যেভাবে নৃশংসভাবে খুনের ঘটনা ঘটে, ধর্ষণ খুনের ঘটনা, সেই ঘটনায় মোট 4 জন অভিযুক্ত ছিল বলে জানা যাচ্ছে। এবারে 4 জন অভিযুক্ত যে ছিল সেটা চিহ্নিত হয় কিভাবে? যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে সেখানে টাওয়ার ডাম্পিং পদ্ধতির মাধ্যমে পুলিশ দেখতে পায় যে ওই জায়গায় হচ্ছে 4 জনেরই, এই যে কবির মোল্লা যাকে গ্রেপ্তার করা হয়েছে, এছাড়া আনন্দ সর্দার যাকে মূল অভিযুক্ত হিসেবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত প্রাথমিকভাবে পুলিশ জেনেছে, সে আনন্দ সর্দার, এছাড়া দিবাকর সর্দার, এছাড়া হচ্ছে যে যাকে প্রথমে গ্রেপ্তার করা যায় প্রভাস মণ্ডল। এই 4 জনের কিন্তু টাওয়ার লোকেশন, টাওয়ার ডাম্পিং পদ্ধতির মাধ্যমে ওই যে জায়গায় ঘটনাস্থল, অর্থাৎ যে জায়গায় পুকুর এবং তার পাশে যে ঝুপড়িতে খুনের ঘটনাটি ঘটে বা অপরাধটা সংঘটিত হয়, সেই জায়গায় কিন্তু 4 জনই টাওয়ার লোকেশন আকারে পুলিশ পায় এবং পুলিশ মনে করছে এই 4 জনই হচ্ছে এই ঘটনার সঙ্গে যুক্ত এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তি করে সেই 4 জনই গ্রেপ্তার করা হয়েছে।